থাইল্যান্ডের সবচাইতে উত্তরের প্রভিন্স হচ্ছে চিয়াং রাই। টেম্পলস, ক্যাফে, শপিং, লোকাল খাবার এভরিথিং নিয়ে থাকছে আমাদের আজকের ব্লগটি। আমরা আমাদের হোটেল থেকেই স্কুটার পেয়ে গেলাম। ওদের নিজেদের স্কুটারই ওরা প্রতি রেন্টে দেয় প্রতিদিনের জন্য 250 বাত। তো আমরা একটা স্কুটার নিয়ে চলে এলাম বিভিন্ন স্পটগুলো ঘুরবো বলে। থাইল্যান্ডে কিন্তু অপ্রয়োজনে হর্ন বাজানো যাবে না। সো আপনারা যদি কেউ আমাদের মতো এইভাবে ঘুরতে চান সেই ক্ষেত্রে এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন, কারণ অপ্রয়োজনে যদি আপনি হর্ন বাজান আপনার ট্যুরের টাকা থেকে একটা ভালো পরিমাণ টাকা খসাতে হবে, কারণ জরিমানা হয়। চলে আসলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে, মাই ফেভারিট প্লেস। আমি বলেছিলাম তুমি যদি আমাকে এখানে নিয়ে যাও তাহলে আমি থাইল্যান্ড যাবো তোমার সাথে। চলে এসেছি হোয়াইট টেম্পল। এটাকে আরেকটা নামেও ডাকা হয়, এটা হচ্ছে ওয়াট রং খুন। তো এই ওয়াট রং খুনের বিশেষত্ব হচ্ছে যে এখানে 3টা স্টেপ আছে। একটা হচ্ছে হেল, একটা হচ্ছে হেভেন, আর একটা হচ্ছে পাথওয়ে। এদিক দিয়ে ঢুকে এই যে টিকিট, এখানে এন্ট্রি ফি দিতে হবে 100 baht per person. This is the ticket. Wat Rang Khun. কি সুন্দর এই জায়গাটা, দেখো। দেখো এইখানে মাছ আছে, এই যে কালারফুল মাছ। ও নাইস। Look at the detail. মনে হচ্ছে যে ক্রলিং আউটসাইড দ্য হেল, একদম নরক থেকে বের হচ্ছে মনে হচ্ছে। এখানে মনে হচ্ছে যে একদম হাত সব বের হচ্ছে নরক থেকে। এখানে অনেক ইয়ে আছে, কয়েন দেওয়া আছে, গেট গোয়িং, গেট গোয়িং, গেট গোয়িং, গেট গোয়িং। ওরা বলতেছে যে গেট গোয়িং। এবং হেল থেকে আমরা হেভেনে যাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে হেভেন, মানে স্বর্গে আসলাম। এত ডিটেল, কত কাজ এখানে করা হয়েছে। এটা হচ্ছে মেইন টেম্পলটা। এত সুন্দর বুদ্ধিস্ট কোনো টেম্পল আমি দেখিনি। ভিতরে করা যাবে না, সাইডে দিয়ে। হ্যাঁ, এখানে বলা আছে যে ডিসপোজ শু ব্যাগস হিয়ার। শু ব্যাগ করে তারপর ভিতরে ঢুকতে হবে। আমরা ভিতরে ঢুকবো না, এত ইটস লাইক এ মার্ভেল অফ আর্কিটেকচার।
এখানে অনেকগুলো টেম্পল, এই যে এখানে একটা টেম্পল, এইখানে একটা টেম্পল, ওইদিকে একটা টেম্পল পার হয়ে এসেছি। টেম্পলের ভিতরে ভিডিও ছবি কোনোটা উঠানো যায় না, তো এটা করাও যাবে না। কত বড় ঘন্টা! এটা হচ্ছে কেভ অফ আর্ট, কেভ অফ আর্টের গ্যালারি। এখানে 50 বাদ দিয়ে ঢুকতে হয়। এখানে এই যে হস্তশিল্প, কারিগরি। ও এলিয়েন, ওয়াও! এই যে এটা হচ্ছে ওয়াশরুম। এই যে এখানে লেখা মেন, এখানে লেখা উইমেন, কিন্তু দেখলে যে কেউ মনে করবে এটা একটা গোল্ডেন টেম্পল, তাই না? গোল্ডেন টেম্পলের মতো লাগছে না? এটা একটা এটা একটা, হ্যাঁ এটা ওয়াশরুম। এই যে উইমেন, উইমেন, ঠিক আছে। একটা ওয়াশরুম এত সুন্দর হয় কীভাবে? ফায়ার টেম্পল আশপাশে প্রচুর দোকান, টি শার্ট থেকে শুরু করে সুভিনির সব কিছু আছে এখানে, খাবারের দোকানও আছে। সেই একটা ভিডিও আছে। এই হোয়াইট টেম্পলটা আমার সবচেয়ে বেশি পছন্দের। অনেক সুন্দর একটা টেম্পল, অনেক সুন্দর, অনেক এলিগেন্ট, তাই না? হ্যাঁ, এটা যে কত বছর লাগছে এবং কত বানাইতে। শ্রম দিতে হয়েছে এটাকে। আরে পাহাড়, ও মাথা নষ্ট। হ্যালো, বাইক এটা হচ্ছে সিংহ পার্ক। সিংহ ওদের একটা ধর্মীয় প্রতীক, আর এই পার্কটা অনেকটা জায়গা জুড়ে খুব গ্রিনারি। এখানে বাগি আছে, বাগি দিয়েও চাইলে আপনারা ঘুরতে পারবেন। এত নাইস না? যদিও আমি সানগ্লাস আনতে আজকে ভুলে গিয়েছি, তো চোখ খুলতে পারতেছি না। ignoring my sunglass.
এই সিংহ পার্কে কিন্তু জিপ লাইনিংও আছে। সো আপনারা চাইলে জিপ লাইনিং করতে পারেন। আমরা আজকে করিনি কারণ আমাদের হাতে আসলে সময় কম, আমরা আরও কয়েকটা জায়গায় যাব। আর এটা মনে হয় এই একটা জায়গা আছে যেখানে এন্ট্রি ফি নেয় আমাদের থেকে। অনেকক্ষণ রাইড করলাম, চালালাম, আমার খুব খিদে পেয়েছে। একটা অক্ষেত একটা জায়গায় আসলাম, এরকম একটা জায়গা, কিন্তু এখানে এসে চিকেন স্যুপ খাবো আর হচ্ছে গিয়ে চিকেন নুডলস খাবো। তো উনি বানাবে চিকেন নুডলস আর উনি বানাবে চিকেন স্যুপ। না গরম লাগতো তো। soy sauce, ফ্রাইড নুডলস উইথ সয়া সস, প্যাট সিউ, pad see ew, পাট সিউ, pad see ew. রাইট, দিস ইজ পাট সব সিউ। জায়গায় কিন্তু আমরা এরকম এটা পাচ্ছি আর কি। একটু হালকা দিয়ে নিলাম। Right. হ্যাঁ Yes. No. This. Okay. This সুগার sugar and chili. চিলি। রাইট, ওকে, All right. থ্যাংক ইউ। And নেক্সট mix together. ওনারা আমাকে শিখিয়ে দিচ্ছে কিভাবে এটা খেতে হয়। Yummy. ইয়ামি। I love it. ওকে। I love it. চিকেন নুডলস। এটা একদম রিয়েল থাই ফুড না, এটা হচ্ছে চাইনিজ। সো নাইস। Không xếp em cạnh. চিকেন স্যুপ, Oh. Excuse me. Like this. Oh, this. অ্যাঙ্গেলটা এখানে। Yes. Then? Like this. Okay, just move in. এই জিনিসটাতে কোনো মশলা নেই, কিছু নেই, কিন্তু টেস্ট সো গুড। নুডলস 50 বাট আর এই স্যুপ হচ্ছে 35 বাট। রাস্তার সাথে একদম ললিতা ক্যাফেতে যাওয়ার রাস্তায় সিংহ পার্কের পরে এরকম একটা দোকান, একদম গ্যারেজের মতো। যখন ও প্ল্যান করেছিল যে থাইল্যান্ডে আসবে, তখন ওর কাছে আমার দুটো রিকোয়েস্ট ছিল যে আমি হোয়াইট টেম্পলে যাব, আর একটা হচ্ছে ললিতা ক্যাফে। সো নাও উই আর হিয়ার ললিতা ক্যাফে। এখানে টিকিট কাটতে হবে, অ্যাডাল্ট 60 বাট, চিলড্রেন 40 বাট, অ্যাডাল্ট 60। 120 baht. Oh my god, unbelievable! একবার চিন্তা করুন এখানে কি পরিমাণ সতেজ সবুজ সব গাছপালা, অর্কিড,
এত এত গাছ, অর্কিড এবং একটা ওয়াটারফল। এত সুন্দর জায়গা আমি আসলে কখনো দেখি না, কোনো ক্যাফে এত সুন্দর হতে পারে। জাস্ট এখানে খাবার কিছু না, যদি খালি দেখার জন্য এবং ভিজিটিংয়ের জন্য কেউ আসে, সে আসলে বৃথা যাবে না তার ইয়ে আসাটা। অবশ্যই অবশ্যই চাংরায় আসলে এই জায়গাটা মিস করা উচিত হবে না। দ্যাটস এ রিকমেন্ডেশন। ও এখানে একটা আবার ওয়াটার হুইল আছে, নাইস। মনে হচ্ছে পানি থেকে ধোয়া বেরোচ্ছে। ক্যাফের ভিতরে আবার ওয়াটারফল রেখেছে। আর ওইখানে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, ওইখানটা যা বলতে পারে। এই উপরেও আছে। কি সুন্দর ওয়াটারফল, আর্টিফিশিয়াল ওয়াটারফল, কিন্তু খুবই সুন্দর। এই জায়গাটা বসার জন্য, উপভোগ করার জন্য এখানে চার্জিংয়ের পোর্ট আছে। কিছু স্কাল্পচার বানিয়েছে, মনে হচ্ছে যে এঞ্জেলস, দ্য ফলেন এঞ্জেলস। দোতলায় একটু দেখে আসি কি আছে। দোতলাতেও বসার জায়গা। এখানে সম্ভবত উনি কোনো অর্ডার নেবে, এর জন্য উনি বসে আছে। পাশের বিল্ডিংটা মাসাজ করানো যায়, ফুট মাসাজ, থাই মাসাজ, অনেক ধরনের মাসাজ, হোয়াট এভার। এখানে আমি আসলে আমার জানার মতে কোনো ব্লগারকে আসতে দেখিনি বাংলাদেশি। আমি যখন আসবো আমি অনেককে রিসার্চ করেছিলাম, তো তখন আমি কাউকে দেখিনি। আপনারা যদি কেউ এসে থাকেন আমাদের কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই যে কেমন লেগেছে জায়গাটা। আমাদের কাছে কিন্তু খুবই দারুণ। মানে আমি জানি না আমি স্বর্গে যেতে পারবো কিনা, বাট ডেফিনেটলি স্বর্গ এর চেয়ে অনেক বেশি সুন্দর। বাট এটা আমার দেখা মানে একটা হ্যাভেন, আর কিছুই কি বলবো, হ্যাভেন অন দ্য আর্থ। রাইট। ওয়ান কোকোনাট ফ্লেভার, আসার পর থেকে একটা কোকোনাট ফ্লেভার। কি আইসক্রিম খাবো আমরা এখন? হ্যাঁ। ওকে। আর এদিকে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে। খুবই দরকার ছিল না, একটু গরম গরম লাগছিল। পিস অফ আর্ট। থ্যাংক ইউ সো মাচ। উনি আবার আমাদেরকে একটু বাড়তি চকলেটও দিয়ে দিল। তুমি খাও না একটা নিয়ে। আমি এতটা খাইতে পারবো না। যে থাইল্যান্ডে বৃষ্টি হয় 10 মিনিটের জন্য, যেটা বুঝলাম। মানে এই যে আকাশ ভরা মেঘ, 10 মিনিটের জন্য বৃষ্টি হলো, শেষ। What huwa plakang? Watia plaka. Watia plaka. Oh my god, প্রিয়ম আমি জীবনে যেতে পারবো না। তোমার যেতে হবে না, আমি যাবো। না 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 প্রিয়ম প্লিজ, প্রিয়ম প্লিজ, এত উপরে যাবে না তুমি। হ্যাঁ রাইটা ধরো, রাইটা আমরা হাইটে যাবো। বাইক আছে। চলে আসলাম ওয়াট হুয়া প্লাকাং বা গডেস অফ মার্সি দেখতে। আমার মনে হয় না এত বড় কোনো বুদ্ধার স্ট্যাচু বা মূর্তি আমরা দেখেছি এখনো পর্যন্ত। সোফার এটা হচ্ছে বিগেস্ট, কিন্তু এই মূর্তিটাকে রূপ দেওয়া হয়েছে গডেসের আদলে বা দেবীর আদলে, ক্ষমার দেবী। তো বেশ সুন্দর একটা স্ট্রাকচার। আমি জানি না এটা এত বড় স্ট্রাকচার কীভাবে বানানো হয়েছে। একটু আগে যে আমরা হোয়াইট টেম্পল দেখেছি, এটা কিন্তু হোয়াইট টেম্পলের মতো, তাই না? একদম হোয়াইট টেম্পলের আদলে।
আর ওইটা হচ্ছে আবার আরেকটা কোনো স্ট্রাকচার। নামবো কিভাবে? তো আমরা যাই ওইদিকে। আর এইখানে মনে হচ্ছে যে ড্রাগনের একটা বাহিনী নিয়ে যাচ্ছে। কত সুন্দর একটা জায়গা। এইখানে যে এই টেম্পলটা, এখানে মনে হচ্ছে খালি ড্রাগন ড্রাগন ড্রাগন, সব ড্রাগন। থাইল্যান্ডের মানুষজন কতটা সুন্দর হতে পারে, কতটা ভালো মনে। এই পুলিশ অফিসারকে জিজ্ঞেস করেছিলাম যে পানি কোথায় পাবো, বোতল অফ ওয়াটার। তো উনি কী করছে, ওনার জন্য সংরক্ষিত পানি বোতল 2টা দিয়ে দিয়েছে এবং টাকাও নেয়নি, বলছে যে যাও খাও, ঠিক আছে। কত ভালো। এটা হচ্ছে বিগ সি মার্কেট। এখানে অনেক কিছুই পাওয়া যায়, এরকম অনেক টি শার্ট, সব টি শার্ট, শার্ট, নাইট শার্ট, হোয়াইট শার্ট। এটা থাইল্যান্ডের খুব ফেমাস একটা মার্কেট, যেখানে হচ্ছে অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যায়। প্লাটিনাম মার্কেটের মতোই অনেকটা কাছাকাছি প্রাইস। প্লাটিনামে তো একটু প্রাইস বেশি, এখানের প্রাইসটা আমার কাছে প্লাটিনামের মতোই অনেকটা লেগেছে। নাইস কালার। বিগ সি খুব বড় সুপার মার্কেট, অ্যান্ড এটা কিন্তু পুরো থাইল্যান্ডেই আছে। ওয়াও, এটা তো অনেক বড় আর অনেক কিছু আছে। এটা কি নাম? মশি মশি, ওই দেখো। এটা তো ওই যে ওটার মতো। এত বড় একটা শপিং মল। কি না এখানে, হ্যাঁ? লাগেজ ব্যাগ কিনবে, সে আর অনেক জায়গায় দেখেছে, সে কোথাও থেকে রিভিউ পেয়েছে এখানে লাগেজ ব্যাগ ভালো অ্যান্ড রিজনেবল প্রাইসে পাওয়া যায়। কি তুমি তো এখান থেকে কিনবা বলেছো, অ্যান্ড এখানেই এসেছে, অনেক জায়গায় ঘুরে এখানেই এসেছে। সো চলো আমরা চয়েস করি। আমাদের এটা পছন্দ হয়েছে, নিয়ে নিলাম। আমাদের ব্লগটি এখানেই শেষ হচ্ছে। দুর্দান্ত একটা জায়গায় সারাদিন ঘুরেছি। আমাদের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অ্যান্ড নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।